আমাদের সঞ্জয় দত্তের একটা ছবি রয়েছে, যাতে সঞ্জয় দত্ত এবং সানি দেওল দুজনেই আছে। ছবিটার নাম হচ্ছে ক্ষত্রিয় বলে, আপনারা নিশ্চয়ই দেখতে পারেন। ছবিটা খুব ভালো একটা সিনেমা, জেপি দত্তা ডিরেক্ট করেছিলেন, যিনি বর্ডার ছবি বানিয়েছেন। তো যখন এই ক্ষত্রিয় শুটিং হচ্ছিল রাজস্থানে, তো সেই সময় একটা দারুণ ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। একদিন শুটিং চলছে এবং তখন তো এত ভ্যানিটি ভ্যান্স ইত্যাদি হতো না, তো শুটিং শটের মাঝে আর কি, যখন পরের শটটা সেট আপ করা হচ্ছে, তখন আর কি অ্যাক্টার্সরা বাইরেই বসে থাকতো। তো সানি দেওল, বিনোদ খান্না, ওটা মাল্টি স্টারের ছবি ছিল, ধর্মেন্দ্র ছিল, অনেকে ছিল। তো বিনোদ খান্না, সঞ্জয় দত্ত, সানি দেওল এরা সব বসেছিল। তো হঠাৎ দেখে হেলিকপ্টার একটা এসে ল্যান্ড করছে এবং হেলিকপ্টার থেকে কজন বাউন্সার বেরিয়ে আসছে এবং তারা সঞ্জয় দত্তকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এবার লোকে সবাই অবাক হয়ে গেছে, জেপি দত্তাও ইন্টারভেন করেছে, তার হিরোকে কেউ কিডন্যাপ করেছে, কী ব্যাপার। তো তখন জানা যাচ্ছে যে ব্যাঙ্গালোরে ফিরোজ খান ইয়ালগার বলে একটা সিনেমা বানিয়েছিল। আপনারা যদি না দেখে থাকেন ওই সিনেমাটাও দেখতে পারেন, খুব ভালো সিনেমা। এটা অনেকটা অ্যানিমাল ভাইব পাবেন আর কি আপনি ইয়ালগার থেকে। তো ইয়ালগার বলে একটা সিনেমা ফিরোজ খান সেই সময় বানাচ্ছেন এবং তার শুটিং হচ্ছে ব্যাঙ্গালোরে, এবং সেটা যেহেতু সঞ্জয় দত্তকে দরকার, ঠিক আছে, এবং সঞ্জয় দত্ত ডেটস দেয়নি, সে রাজস্থানে শুটিং করছে, তাই জন্য ফিরোজ খান বাউন্সার পাঠিয়ে দিয়েছে যে যাও ওকে তুলে হেলিকপ্টারে করে নিয়ে এসো। জাস্ট ভাবতে পারছেন এইভাবে তখন বলিউড অপারেট করতে। এবং ফিরোজ খান, যিনি আমাদের এই সিনেমাটা বানিয়েছিল দয়াবান, নায়াকানকে রিমেক করে, তার আগে গডফাদারের রিমেক করেছিল ধর্মাত্মা। তো ওরকমই একটা মাইন্ডসেট যে ভাই আমি ডন টাইপের মাইন্ডসেট আর কি, যে ভাই আসছে না হিরো, ডেটস দিচ্ছে না, তুলে নিয়ে আসো। তো যাই হোক, পরে তো জেপি দত্তা ইন্টারভেন করে, সবাই ইন্টারভেন করে, তারা বলে যে না এভাবে হবে না, তবে বাউন্সারও ফেরত চলে গেছিলো। তো মানে যায়নি আর কি, সঞ্জয় দত্তকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারেনি, বাট এরকম একটা ঘটনা ঘটেছিল। তো কারা কারা এই ব্যাপারটা জানতেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি।